দেখো, আমরা কিন্তু সবাই জানি যে ধনী আর গরিব সমাজে দুই রকম আর্থিক দিক থেকে দুরকম ভিন্ন ধরনের মানুষ থাকে। কেউ ধনী, কেউ গরিব। এমন আমরা দেখতেই পারি যে একটা পাড়ার মধ্যে অনেক বড় একজন ধনী ব্যক্তি আছে এবং তার পাশেই অনেকগুলো বাড়ি আছে, তারা ভীষণই গরিব। এমন দেখা যায় সচরাচর প্রচণ্ড পরিমাণ। তো আজকের আমাদের এই গল্পটাতে আমরা এমনই একটা আর্থিক বৈষম্য সম্পন্ন একটা ঘটনা দেখতে পারবো, যেখানে ধনী আর গরিব যে কতটা আলাদা, তাদের জীবন কতটা আলাদা, আর গরিবের দুঃখে আদৌ সেই ধনী ব্যক্তিদের কোনো যায় আসে কি না, সেইটা নিয়েই আজকের গল্প। লিখেছেন ক্যাথরিন ম্যানসফিল্ড। তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে একটা গল্প আছে যেটার নাম হলো দ্য গার্ডেন পার্টি। আর এই গার্ডেন মানে কি? বাগান। আর পার্টি মানে কি? সবাই জানি পার্টি করা মানে মজা করা, খাওয়া দাওয়া, একটা উৎসব। এই পার্টি কথাটা আমরা কোথায় বেশি ব্যবহৃত হতে দেখি? গরিবের বাড়িতে কি খুব পার্টি হয়, তারা পার্টি করে, নাকি ধনী মানুষেরা বেশি পার্টি করে? ধনী মানুষেরাই পার্টি করে। এবার পার্টি কিরকম হয়? গার্ডেন পার্টি মানে হচ্ছে বড় লোকের বাড়ি, যার বাড়িতে অনেক জমি, সে তার বাড়িতে সাজিয়ে গুছিয়ে প্যান্ডেল করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, কোনো একটা পারপাসে একটা সম্মিলনী টাইপের হয়। তো আমাদের লেখিকা ক্যাথরিন ম্যানসফিল্ড ছিলেন নিউজিল্যান্ডের একজন, জন্মগ্রহণ করেছেন এবং উনি একজন গল্পকার ছিলেন, যার জন্ম 1888-তে, মৃত্যু 1923-এ। এবং তার লেখা অনেক ছোট গল্প আছে যেগুলো কিনা মানুষের মন, সমাজের যে শ্রেণী মানে ভেদাভেদ, এই যে আর্থিক দিক থেকে যে ভেদাভেদ, তারপরে জীবন যে কতটা ক্ষণস্থায়ী, হ্যাঁ, বিভিন্ন জিনিস উনি ওনার গল্পে তুলে ধরেছেন। তার বিখ্যাত অনেকগুলো গল্পের মধ্যে আজকে আমাদের যে পাঠ্য দ্য গার্ডেন পার্টি, এটাও আছে। এছাড়া আছে দ্য ডলস হাউস, ব্লিস, মিস ব্রিল ইত্যাদি। এই যে গল্পটা, এই গল্পটা কেমন টাইপের গল্প? এটা একটা মডার্ন শর্ট স্টোরি। মডার্ন শর্ট স্টোরি, যার মধ্যে একটা বাস্তববাদ অর্থাৎ রিয়েলিস্টিক ব্যাপার যে গল্পের মধ্যে থাকে, হ্যাঁ, এবং সাইকোলজিক্যাল ইনসাইট। সাইকোলজিক্যাল ইনসাইট মানে মনস্তত্ত্ব, একটা মানুষের চিন্তা ভাবনা, মানুষের মন কিভাবে বদলে যেতে পারে, সেইটার একটা সুন্দর মিশ্রণ আমরা এই গল্পে দেখতে পারবো। আর এই গল্পের মধ্যেই ফার্স্টেই বললাম, শ্রেণী ভেদাভেদ, আর্থিক দিক থেকে সামাজিক যে বৈষম্য, জীবন মৃত্যু, এই যে বিষয়গুলো মানুষ কিভাবে উপলব্ধি করে, এই ব্যাপারগুলো আমরা দেখতে পারবো। এবার দেখো, প্রত্যেকটা গল্পই একটা কনটেক্সটে লেখা হয়। কনটেক্সট মানে একদিন আমি বসলাম আর আমার হঠাৎ করে মনে হলো আমি ধনী গরিবের গল্প লিখব। কোনো লেখক লেখিকা এমন করে গল্প লিখতে তো বসে না। তারা সমাজকে দেখে, তারা যে সময়ে বেঁচে ছিলেন, 20 শতকে ধরো উনি বেঁচে ছিলেন, তো 20 শতকের সমাজটাকে দেখে, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এই এলাকায় কি হচ্ছে সেটা দেখেন, দেখে তারপরে তার উপর বেস করে গল্প লেখেন। তো এই গল্পটার কনটেক্সট কি, কোন প্রেক্ষাপটে গল্পটা লেখা? এটা হচ্ছে 20 শতাব্দীর নিউজিল্যান্ডের, যখন ধনী গরিব, হ্যাঁ, এই সমস্ত ভেদাভেদ চলছে, সেই ভেদাভেদের ওপর বেস করে গল্পটা লেখা। এবার আমি গল্পটা কিন্তু লাইন বাই লাইন তোমাদেরকে আমি পড়াবো না, আমি ইংলিশে গল্পটা বলবো এবং বঙ্গানুবাদ করব, কিন্তু আমি একেবারে মূল যে গল্পটার বিষয়বস্তু, গল্পটা অনেকটা বড়, আমি যে মূল বিষয়বস্তু যেগুলো মোটামুটি তোমাদের গল্পটা জানার জন্য যেটুকু দরকার, আমি সেটুকুই ইংরাজি থেকে বাংলা করে তোমাদের বুঝিয়ে বলে দেব। প্রথমে এই গল্পটা শুরুই হচ্ছে একটা পার্টি প্রিপারেশন দিয়ে। একটা পার্টি, তোমার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, তোমার কাজ কি? প্রিপারেশন নেওয়া।
যে এই গোছাতে হবে, ওই গোছাতে হবে, এই খাবার ঠিক আছে কি না। তো বিগিনিংটা শুরু হচ্ছে কিভাবে? পার্টির প্রিপারেশন দিয়ে, প্রস্তুতি দিয়ে। The story begins on a bright summer morning at the Sheridan family house. গল্পটা শুরুই হচ্ছে একটা উজ্জ্বল সকাল দিয়ে শেরিডান পরিবারে। তাহলে পরিবারটার নাম কি? বড়লোক পরিবারটার নাম কি? শেরিডান। The family is excited. পরিবারটা ভীষণ স্যাড নাকি উত্তেজিত? পরিবারটা ভীষণ এক্সাইটেড, উত্তেজিত। বিকজ কারণ দে আর হোস্টিং আ গার্ডেন পার্টি দ্যাট ডে। ওই উজ্জ্বল সানি দিনে ওরা একটা গার্ডেন পার্টি হোস্ট করছে। বলো তো হোস্ট মানে কি? গেস্ট মানে অতিথি, আর যে আপ্যায়ন করছে সে হচ্ছে হোস্ট। ঠিক আছে? লরা দ্য ইয়াংগেস্ট ডটার সুপারভাইজেস দ্য ওয়ার্কার্স। এই বাড়ির সব থেকে ছোট মেয়ের নাম কি? লরা। ঠিক আছে? এ সুপারভাইজ করছে। সুপারভাইজ করা মানে কি? দেখাশোনা করছে। ওয়ার্কারদের, যারা কাজ করতে এসছে, ওদের গার্ডেন পার্টিতে প্যান্ডেল লাগাবে, হ্যানা ত্যানা কাজ করবে, তাদেরকেও সুপারভাইজ করছে। হু কাম টু সেট আপ দ্য মার্কি ইন দ্য গার্ডেন। দেখবে বিদেশে বেশিরভাগ দেখা যায়, বা এখন আমাদের এখানেও দেখা যায়, সুন্দর টেন্টের মতো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, সাজানো হয়। ঠিক আছে? ওইটাকে বলে মার্কি। লরা ফিলস কমফর্টেবল টকিং টু দ্য ওয়ার্কমেন। দেখো তখনকার দিনে একটা বড় বিষয় ছিল যে যারা বাড়ির ওয়ার্কমেন, যারা বাড়িতে কাজ করে, ঠিক আছে, বাড়িতে কাজ করতে আসে, তাদের সাথে অত খোশ গল্প তখনকার দিনের বড় বাড়ির মেয়েরা অত করতো না। হ্যাঁ, বড় বাড়ির মেয়ে হোক কি ছেলে হোক, তাদের সাথে গল্প করে মজা পাচ্ছে বা তাদের সাথে গল্প করব, এই ব্যাপারটা মানে বাজে চোখে দেখা হতো, বা খুব যে বিলো মাই ডিগনিটি, আমার সম্মানের, এটা আমার সম্মানের বিষয় না, একটা কাজের লোকের সাথে গল্প করব, এটা বাজে দেখাতো। কিন্তু লরা এখানে হঠাৎ করে ও ফিল করছে যে আমার মতো ধনী নয়, আমার মতো অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে বিলং করে না, হাই ক্লাস লোক এরা নয় যারা কাজ করতে এসছে, কিন্তু এদের সাথে কথা বলে তো আমার বেশ ভালোই লাগছে। তাহলে এই যে ভেদাভেদ, যে না তুমি এদের সাথে কথা বলছো, ইস, এই যে ভেদাভেদ মনোভাব, এটা তো তাহলে বেকার। এই উপলব্ধিটা প্রথম ওই ছোট্ট মেয়েটা লরা উপলব্ধি করে যে এরাও মানুষ আর এদের সাথে কথা বলে ভালোই লাগছে। She thinks they are simple and friendly. ও অনুভব করে যে আরে মানুষগুলো তো খুব সাধারণ, খুব ভালো, খুব ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ। আনলাইক হার আপার ক্লাস ফ্রেন্ড, ওর যে আপার ক্লাসের বন্ধু বান্ধব তারা যেরকম একটুখানি ভাব নিয়ে চলে, একটু গাম্ভীর্য নিয়ে চলে, হ্যাঁ, নিজেদের ইগো, নিজেদের সম্মান, ডিগনিটি নিয়ে চলে, সিম্পল নয়, ফ্রেন্ডলি নয়, কিন্তু এরা তো কি সুন্দর অপোজিট। এরপরে ওদের বাড়িতে যখন এই কাজের তোড়জোড় চলছে, সবাই খাবার বানানো, টেন্ট লাগানো, কোথায় কোন ফুল লাগাবে, ফুলের ফুলদানি রাখবে, হ্যাঁ, ইত্যাদি নিয়ে ব্যস্ত, হঠাৎ করে একটা খবর এলো, একদম মিডিলে একটা খবর এলো, নিউজ এলো। কিসের নিউজ? ডেথ, মানে মৃত্যুর খবর এলো, যে কেউ একজন মারা গেছে। এবার তোমরাই বলো, তোমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, ধরো বার্থডে পার্টি হচ্ছে, ঠিক আছে, হবে হবে, সবাই বিকেলে আসবে, এখন যদি খবর পাও যে কেউ মারা গেছে, তোমাদের কি করা উচিত, বা তোমাদের কি শোভনীয় করা? সেই হই হুল্লোড় করে গান চালিয়ে পার্টি করা, নাকি অনুষ্ঠানটা তো হতেই হবে, অতিথিরা আসবে, নাকি একটুখানি তাদের সহানুভূতি জানানো এবং তোমাদের গান বাজনাটাকে বন্ধ করা? তোমাদের কি মনে হয় মানবিকতার দিক থেকে? পাড়ায় পুজো, কেউ একজন পাড়ার লোক বা ছেলে বা মেয়ে কেউ মারা গেছে, তখন আমরা কি করি? জোরে জোরে মাইক চালাই, ইয়ে করে পুজো করি, নাকি জাস্ট পুজোটা রিচুয়ালটা সম্পূর্ণ করি এবং কেউ মাইক চালায় না? কারণ মানসিকতাতেই আসে না যে পাড়ার একজন আমাদের কাছের লোক মারা গেছে আর আমরা হই হুল্লোড় করে মাইক চালিয়ে নাচবো, নিশ্চয়ই না। তো এদের এখানে যখন খবর এলো, এরা কি করলো, এদের বাড়ির লোকরা কি বললো সেটা দেখো।
জাস্ট অ্যাজ এভরিথিং ইজ গোয়িং পারফেক্টলি, যখন সব কিছু পারফেক্টলি চলছে, টেরিবল নিউজ অ্যারাইভস, একটা ভয়ানক খবর এলো। আ পুয়ার কার্টার, কার্টার মানে হচ্ছে ডেলিভারি ম্যান, একজন গরিব কার্টার, CARTER, গরিব একজন ডেলিভারি ম্যান যার নাম মিস্টার স্কট, হু লিভস ডাউন দ্য লেন, যে ওদের ওই গলির নিচেই থাকে, ইন এ নিয়ার বাই সেটেলমেন্ট, কাছাকাছি একটা জায়গায় ওনার বাড়ি মিস্টার স্কটের, যিনি হ্যাজ বিন কিল্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্টে যে লোকটা হঠাৎ মারা গেছে, একটা অ্যাক্সিডেন্টাল ডেথের খবর পেল। যে লোকটার সাথে ওদের ভালো সম্পর্ক মানে কি, চেনা জানা আছে, পাড়ায় বাড়ি, ডেলিভারি ম্যান লোকটা, ঠিক আছে, এই খবরটা এলো। তাহলে কে মারা গেছে? মিস্টার স্কট। লরা ফিলস শকড, লরার কেমন লাগছে, আনন্দ হচ্ছে লরার, নাকি ও খুব, হ্যাঁ ও হতভম্ব, মানে ও শকড যে এ কি। শি সাজেস্টস ক্যান্সেলিং দ্য পার্টি, লরা বলল যে এরম একটা খবর শোনার পরে কার পার্টি করতে ইচ্ছা করে, হ্যাঁ ও বলল যে ক্যান্সেল করে দেওয়া উচিত। কেন? আউট অফ রেসপেক্ট, একটা মানুষ মারা গেছে, তাকে সম্মান জানাতে, একটা ভদ্রতার খাতিরে এই পার্টিটা ক্যান্সেল করা উচিত। ফর দ্য ডেড ম্যান, কার রেসপেক্টে? ওই মৃত ব্যক্তিটাকে সম্মান জানিয়ে, ভদ্রতা জানিয়ে। বাট কিন্তু হার মাদার মিসেস শেরিডান, ওর মাকে কি বলা হচ্ছে? মিসেস শেরিডান, যেহেতু বিবাহিত, ওরা শেরিডান পরিবারের বউ, তাই মিসেস শেরিডান অ্যান্ড আদার্স, এবং ওর আরও অনেক ভাই বোন আছে, ঠিক আছে, বাড়ির লোক আছে, তারা সবাই ইগনোরস হার, ওকে পাত্তা দিল, ওর এই প্রস্তাবে পাত্তা দিল না, ইগনোর করলো। দে থিঙ্ক, ওর বাড়ির লোকেরা মনে করে, ইটস সিলি টু স্টপ দ্য পার্টি ফর দোজ পিপল মানে ওই সব লোকেদের জন্য আমরা আমাদের পার্টি কেন বন্ধ করবো? হ্যাঁ, ওরা তো সামান্য গরিব লোক, ওরা কি আমাদের মতো এত বড় পরিবারের লোক নাকি যে ওরা মরে গেলে দুঃখ হবে? ওরা তো সামান্য গরিব, কোন ডেলিভারি ম্যান কে না কে, হ্যাঁ একটু পাড়ার লোক চিনি, গরিব মরেছে তো কি, গরিব মরার দাম আছে নাকি? একটা এমন অ্যাটিটিউড নিয়ে বাড়ির লোকেরা কোনো পাত্তাই দিল না বিষয়টাকে, ওরা কন্টিনিউ পার্টির হই হুল্লোড়ের যে কাজ সেটা কন্টিনিউ করতে থাকলো। এরপরে পার্টি কন্টিনিউ হলো। ডেসপাইটস লরাস ফিলিং, দ্য পার্টি গোজ অন বিউটিফুলি। গেস্ট অ্যারাইভ, অর্থাৎ অতিথিরাও আসতে শুরু করলো। মিউজিক প্লে, ভাব বাড়িতে গান বাজনা চলছে। অ্যান্ড ফুড ইজ সার্ভড, খাবার খাওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে সবাইকে। এভরি ওয়ান প্রেইজেস হাউ ওয়ান্ডারফুল ইট ইজ, সবাই প্রেইজ করছে, প্রশংসা করছে যে ওয়াহ কি দারুণ পার্টি, ঠিক আছে, ভীষণ মজা। বাট কিন্তু লরা ক্যান নট ফরগেট দ্য ডেড ম্যান, এত পার্টির মাঝেও লরা কিন্তু ভুলতে পারছে না, কাকে? এই মৃত ব্যক্তিটার কথা। ওর খারাপ লাগছে যে একটা মানুষ মারা গেছে, তার পরিবারে কান্নাকাটি হচ্ছে, একদম পাড়ার মধ্যে থাকে, আমাদেরই গলিতে থাকে, আর আমরা এখানে মিউজিক চালিয়ে গান করছি, আমরা এখানে খাবার দাবার খাচ্ছি, মন্ডা মিঠাই খাচ্ছি, এটা কীরকম? আফটার দ্য পার্টি মিসেস শেরিডান গিভস হার সাম লেফট ওভার ফুড। এবার যখন লরা বারবার বলছে যে মা আমার খারাপ লাগছে, ওর মা কি করলো? ওর বাড়িতে অনুষ্ঠানে কিছু খাবার বেঁচে গেছিল, তা কিছু খাবার বেঁচে গেছে বলে, লেফট ওভার ফুড মানে কি? খাবার যে বেঁচে যায় না অনুষ্ঠানের পরে, দেখবি খাবার বেঁচে যায় কিন্তু প্রায় ক্ষেত্রে, সেই লেফট ওভার ফুডগুলোকে বলল লরাকে, আস্ক হার টু সেন্ড ইট টু দ্য স্কটস ফ্যামিলি, বলছে এই খাবার বেঁচে গেছে, যেটা কাজ কর, ওদের বাড়ি তো মরে গেছে, ওদের বাড়ি খাবার দিয়ে আয়। অ্যাজ এ কাইন্ড জেস্টার, এই যে বেঁচে থাকা খাবারটা আমি ওদের বাড়িতে মিস্টার স্কটের পরিবারকে খাবারটা দিয়ে আসছি, এটা হচ্ছে আমরা তো খুব ভালো তার একটা প্রমাণ। দেখো আমরা কিন্তু খাবার দিয়েছিলাম, মন্ডা মিঠাই দিয়েছিলাম, কিন্তু ভেবে দেখ
কখন দিয়েছে খাবারটা? যখন সবাইকে সার্ভ করছিল তখন গিয়ে ডেলিভার করে এসছে, নাকি যখন আর খাওয়ার লোক নেই তখন গিয়ে ডেলিভারি করছে? তো আমি যদি কাউকে ডেকে বলি, এই দেখো তুমি যদি খাবারটা না খেতে আমি কুকুরকেই দিয়ে দিতাম, কিরম শোনায় কথাটা? ও ফেলে দিতাম তাই তোমায় দিয়েছি। সেই মানুষটা যে খাবে তার কি ফিল হবে? এটা কি ভদ্রতা উচ্চ সমাজে, নাকি উচ্চ সমাজের নীচ মানসিকতার পরিচয় বলে মনে হচ্ছে তোমাদের? নীচ মানসিকতার পরিচয় না? এরপর কি হচ্ছে, এবার লরা তখন গোজ ডাউন টু দ্য পুয়ার সেটেলমেন্ট। ও সেই সুন্দর যে গাউন ড্রেস, সেই গাউন ড্রেস পরে ও যাচ্ছে। ওর একটু খারাপ লাগছে যে একটা মরে গেছে এরম বাড়িতে যাব এরম ড্রেস পরে। ওর মধ্যে একটা বাচ্চা মেয়ে, একটা ইয়াং মেয়ে, ওর মধ্যে এই সহানুভূতি, এই বোধটা এসেছে যে আমি এইভাবে যাব। তাও ও গেছে। এলাকাটা ভালো না, থমথমে, হ্যাঁ, অন্ধকার, যেটা একটা গরিবের এলাকার যেরকম হয়। তো ও যায় ওই পুয়ার সেটেলমেন্টে, গরিবদের সেই এলাকাতে। শি সিজ দ্য টাইনি ডার্ক কটেজেস। প্রত্যেকটা বাড়ি অন্ধকার অন্ধকার। কেন বলো তো? গরিব মানুষ, অত আলো নেই। দ্য সরোফুল উইমেন, সমস্ত দুঃখী মহিলারা ওখানে জড়ো হয়েছে। একজন মারা গেছে, কান্নাকাটি চলছে। অ্যান্ড ডেড ম্যান লাইং পিসফুলি। এবং ওই মৃত মানুষটার ডেড বডি ওখানে পিসফুলি, শান্তভাবে শুয়ে আছে। ও এই সমস্ত সিনারি দেখছে। এই রকম সিন লরা যেহেতু একটা বড় পরিবারের মেয়ে এবং ও ছোট, ও এরকম দেখেনি, এরকম একটা পরিবেশ কখনো দেখেনি। মৃত্যু, অভাব, এইরকম পরিবেশ ও কোনো দিন দেখেনি। হোয়েন শি রিটার্নস হোম, যখন ওর বউটাকে গিয়ে ও খাবারটা দেয়, ঠিক আছে, ওদের ওখানে কিছুক্ষণ কাটায় এবং ওর বাড়ির লোক আবার বলে চলে আয় চলে আয় ওখান থেকে, ওর খুব খারাপ লাগে। ওর মনে হয় আমি ওনার বউকে একটু সহানুভূতি জানাই। ওর মনের মধ্যে হঠাৎ রিয়েলাইজেশন হয় যে মানুষ তখনই উঁচু হয়, তখনই ভদ্র হয় যখন সে সহানুভূতি দেখাতে পারে, যখন সে গরিব বড়লোক নির্বিচারে, হ্যাঁ, নির্বিশেষে সে সহানুভূতি, ভালোবাসা, শ্রদ্ধা সমস্ত কিছু দেখাতে পারে, তখনই তাকে বলা হয় মানুষ। তুমি যতই বড় লোক হও, যতই বড় পরিবারের মানুষ হও, তোমার মধ্যে যদি অন্য মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি না থাকে, তুমি কোনো উচ্চ পরিবারের লোক নও। তো ও যখন বাড়িতে আসে, ওর মানে ভাই, ঠিক আছে, লরি, ওর ব্রাদারের নাম কি? লরি। সে ওর সঙ্গে দেখা করে, মিটস হার। She tries to explain what she has felt. ওর দাদাকে বলে, ভাইকে বলে যে দেখ আমার না এরম ফিল হয়েছে, আমার মনে হয়েছে যে একটা মানুষ হয়ে আমাদের ওদের হেল্প করা উচিত, আমাদের এরম করা উচিত না, হ্যাঁ, কিন্তু but words fail her. She can only whisper, isn't life, এটাই কি জীবন? And Laura softly replies, লরি ওর ভাই বলে, isn't it darling, বলছে এত কষ্ট ওদের জীবনে, আমাদের, আমি ভেবেছিলাম এতদিন অত বড় লোক, ও কোনোদিন বোঝেইনি যে জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত অভাব থাকতে পারে। ওই প্রথম অভাব কি, দুঃখ কি, কষ্ট কি, বা লাইফ কি, অ্যাকচুয়াল জীবন কি, সেটা বুঝলো। ও বড় লোকের মেয়ে, অতদিন জীবনটাকে খুব ওয়াও ওয়াও ভেবেছিল, এখন দেখছে ওরে বাবা এ তো হাউ মাউ, ওয়াও ওয়াও না, ঠিক আছে। তো ওর হঠাৎ করে না ভীষণ কষ্ট ফিল হলো। তখনও লাইফে প্রথমবার বুঝলো জীবনটা আসলে কি, জীবন কেমন। জীবন ওই সেই সুন্দর কালারফুল গ্লাসের মধ্যে দিয়ে দেখা জীবন না, জীবন অন্ধকারাচ্ছন্ন, জীবন কষ্টকর, যেখানে মৃত্যু আসে, অভাব আসে, অনটন আসে। তো তাই লাস্ট প্রশ্ন কি করছিল ওরা, যে জীবনটা কি না এমন? তখন ওর যে ভাই, সে বলছে কি যে একদম ঠিক তাই প্রিয়, জীবনটা এমনই। তো এখানে লরার কি হচ্ছে, স্পিরিচুয়াল অ্যাওয়েকিং হচ্ছে, মানে ও জীবনের আনন্দ, জীবনের মৃত্যুর নিস্তব্ধতা, জীবনে যে দুটো দিক আছে, একদিকে আনন্দ, একদিকে মৃত্যুর দুঃখ, আরো যা যা আছে, এইটা ও প্রথম উপলব্ধি করতে পারছে। আর একেবারে কনক্লিউশনে, গল্পের শেষে আমরা তাহলে কি বলতে পারি, এই গার্ডেন পার্টিটা এটা কিন্তু একদিনের আনন্দ নয়, এটা একটা বোধোদয়ের গল্প। বোধোদয় মানে কি? কার বোধের উদয় হলো?
লড়ার বোধের উদয় হলো। হ্যাঁ, যেহেতু একটা তরুণী মেয়ে আর বড়লোক বাড়ির তরুণী, তো জীবনের বাস্তব সত্যকে ও অনুভব করলো, উপলব্ধি করলো। তো এখানে আমাদের এই যে ক্যাথরিন ম্যানসফিল্ড, উনি কিন্তু এই সূক্ষ্মভাবে জীবনের গভীর অর্থ বুঝিয়ে দিল, আর সমাজে এই যে ধনী গরিবের বৈষম্যতা কতটা বাজে সেই সমাজের খারাপ দিকটা তুলে ধরলো, যেটা ক্যাথরিনের চোখ দিয়ে আমরাও সবাই পাঠকেরা বুঝতে পারলাম। এই ছিল তোমাদের দ্য গার্ডেন পার্টি গল্পের বিষয়বস্তু শর্টে।